জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে। ওই সংস্কার করবেন আর নির্বাচন হবে না। আমার ধারণা যে বাংলাদেশে বিএনপি যারা করেছে তাদের 99% মানুষকে জেলে যেতে হয়েছে, ছেলেদেরকে তাদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে, পুলিশ তাদের বাড়িতে ঢুকে তাদেরকে না পেয়ে তাদের মা বাবাকে পর্যন্ত অত্যাচার নির্যাতন করেছে। এবং এটা শুধু ঢাকার ব্যাপার নয়, সারা বাংলাদেশেরই ব্যাপার। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। 60 লক্ষ মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা। আমাদের 20,000-এর উপরে নেতা কর্মীকে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার তারা হত্যা করেছিল। প্রায় 1700 নেতা কর্মীকে গুম করেছিল। এটা শোনা যায় না ভাই। মানে পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম। সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলার যে অলৌকিক শক্তি, তার মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে, ঠিক না? যে অত্যাচার নির্যাতন তিনি মানুষের উপরে করেছেন, সেখান থেকে আপাতত আমরা মুক্তি পেয়ে একটা মুক্ত জায়গায় আমরা বিরাজ করছি। আমরা যখনই নির্বাচনের কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আছে বলে, আরে বিএনপি শুধু নির্বাচন করে। তো নির্বাচনই তো করব, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হয়েছে নির্বাচনের জন্য। এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি, তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি 31 দফা, যার মধ্যে দেশটাকে সুন্দর একটা দেশ তৈরি করবার কথা বলা আছে, সেই 31 দফাকে আমরা বাস্তবায়িত করতে পারবো। ওই সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, জনগণ তার নির্বাচিত প্রতিনিধিদের দেশ চালাতে পারবে না। এটা কি আপনারা চান? আমার দুঃখ হয় কিছু কিছু মানুষ তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। মনে আছে বারবার আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। ইলেকশন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, 3 মাস নিরপেক্ষ সরকারের অধীনে থাকবে সরকার, চালাবে সরকার। সেই সময় সবাই নিরপেক্ষ থেকে ভোট দেবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এই একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখনো বলছি, আমরা এখন রাস্তায় নামি না, আমরা মানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা কিন্তু দাবি আদায় করে নিতে জানে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। খুব পরিষ্কার কথা। যে যেখানে থাকেন, সে ইংল্যান্ডে থাকেন, ফ্রান্সে থাকেন, আর আমেরিকায় থাকেন, আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদেরকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। খুব পরিষ্কার কথা। আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নেই, আমরা আমেরিকার পক্ষেও নেই, আমরা ইংল্যান্ডের পক্ষেও নেই। আমরা বাংলাদেশের পক্ষে।